প্রিয় ভগবত প্রেমীরা, আমরা প্রায়ই আমাদের প্রার্থনা, পূজা পাঠ এবং শুভ কাজ ওম দিয়ে শুরু করি এবং শান্তি দিয়ে শেষ করি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই শব্দগুলোর সঠিক অর্থ কী? আমরা প্রায়ই মন্ত্র জপ করি, কিন্তু সেগুলোর অর্থ ও ভাবকে জেনে বুঝে জীবনে প্রয়োগ করতে পারি না। এই কারণেই বারবার মন্ত্র জপ করার পরেও আমরা কাঙ্ক্ষিত ফল পাই না। তাই এখানে পরমাত্মা বলছেন, প্রত্যেক কর্মে যদি থাকে উদ্দেশ্য এবং বিধি, তাহলে অবশ্যই প্রত্যেক কর্মে প্রাপ্ত হয় সিদ্ধি। এখন আমাদের সনাতন ধর্মের এই মহামন্ত্র ওম শান্তি এর সঠিক অর্থ এবং ভাবকে জেনে নিই। ওমের অর্থ আত্মা অর্থাৎ চৈতন্য শক্তির অস্তিত্ব। শান্তির অর্থ মনের স্থিরতা এবং মৌনতা। যখন আমরা ওম শান্তি উচ্চারণ করি, তখন আমাদের চৈতন্য শক্তিকে নিজের বাস্তবিক স্বরূপের কথা স্মরণ করিয়ে দেয়। যেমন, 1. আমি এক শান্ত স্বরূপ আত্মা। 2. শান্তির সাগর পরমাত্মা আমার পিতা। 3. শান্তিধাম আমার আসল বাড়ি। 4. শান্তি আমার মূল স্বভাব বা স্বধর্ম। 5. শান্তিদূত হয়ে কর্ম করা আমার কর্তব্য। এখন আমাদের অভ্যাসের দ্বারা সিদ্ধি প্রাপ্ত করতে হবে। যখন আমরা এর অর্থ ও ভাবকে হৃদয়ে ধারণ করে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে নিজেকে এই আত্মিক স্থিতিতে স্থির করার অভ্যাস করব, তখন ধীরে ধীরে আমাদের মন স্বাভাবিকভাবেই শান্ত হতে থাকবে। জীবনে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ ও খুশির অনুভূতি শুরু হয়ে যায়। বাস্তবে একেই বলা হয় মন্ত্র সিদ্ধি করা। তাই পরমাত্মা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে যেমন করবে কর্মের অভ্যাস, তেমনি হবে সংস্কারের বিকাশ। তাই কথাগুলো যথার্থ এবং যুক্তিযুক্ত মনে হলে কমপক্ষে 21 দিন প্রয়োগ করে দেখবেন। যদি নিজের ভিতরে কোনো অদ্ভুত পরিবর্তনের আভাস হয়, তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।